for to start cloud এবার recording. হ্যাঁ, চলো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার হলো মনে হচ্ছে। তো হুম শুরু করছি। গুরু প্রণাম দিয়ে। হুম आनंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं হুম। दन्दातीतं गगनसदृशं तस्मदादिलक्ष्यम् एकं नित्यं विमलचरं सर्वदा साक्षिभूतनं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। अखण्डमङ्गलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानार्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै শ্রী নমঃ। তো আমরা এখন শুরু করছি চ্যাপ্টার 1, ইয়ে ব্রহ্ম ও জীব চ্যাপ্টার। তো অনিন্দ এখন পাঠ করতে শুরু করবে, তারপর আমরা একটা চ্যাপ্টার শেষ হলে আহ, আমরা তারপর নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তো লেট আস স্টার্ট, আমরা শুরু করতে পারি। তো অনিন্দ, তুমি শুরু করো। হুম। তো আমি গুরুকে ফার্স্ট চ্যাপ্টার নমস্কার ব্রহ্ম জানাই। ও বীজ জীব। হুম। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ। ঠিক আছে, আমি সবাইকে গুরুদেবকে স্মরণ করে সবাইকে নমস্কার করে শুরু করছি। আমার একটাই জাস্ট যে আমি সংস্কৃতের উচ্চারণগুলো হয়তো একটু এদিক ওদিক হতে পারে, একটু সংশোধন করিয়ে দেবেন যখন ভুল হবে। ব্রহ্ম ও জীব, এই মায়াময় বিশ্বে আমরা কোথা হইতে আসিতেছি তাহা জানি না। আমাদের গন্তব্যস্থল কোথায়, বা আমরা কোথায় গিয়া পুনরায় মিলিত হইব তাহাও জানি না। শুধু মধ্যাবস্থা আমাদের নিকট ধরা পড়িয়াছে, এবং সেই অবস্থায় আমরা সংসারে মরুভূমির মরীচিকার সলিলের ন্যায় কামনার পিছু পিছু ছুটিয়া বেড়াইতেছি। বিশ্বে আসিয়া কি যে পাইলাম আর কি যে পাই নাই, তাহা অনুশীলন করিবার চেষ্টাও আমরা করি না। আত্মসমাহিত সত্যদ্রষ্টা ঋষিগণ বলেন, আমরা ব্রহ্ম হইতে আসিয়াছি এবং পুণ্য ব্রহ্মতেই মিলিত হইব। স্বভাবতই ব্রহ্ম কি বা ব্রহ্মের স্বরূপ কেমন তা অবধারণ করা প্রয়োজন। মহানির্বাণ তন্ত্রে বলা হইয়াছে, যত বিশ্বম সমুভূতম সমুদ্ভূতম যেন জাতঞ্চ তিষ্ঠতি যস্মিন সর্বাণি লিয়ন্তে যজ্ঞাং তৎ ব্রহ্ম লক্ষণই। অর্থাৎ, যাহা হইতে এই বিশ্বের উৎপত্তি, যাহাতে নিখিল বিশ্বের স্থিতি এবং যাহাতে বিশ্ব লয় প্রাপ্ত হইয়া থাকে, তাহাকেই ব্রহ্ম বলিয়া জানিও। অতএব বলা যায়, এই ব্রহ্ম অসীম, অনন্ত, অপরিচ্ছিন্ন এবং পূর্ণভাবে সর্বদা সর্বত্র বিরাজিত। কিন্তু এই পরব্রহ্মকে বাক্য ও মন দ্বারা জানা যায় না, ধরা যায় না এবং ব্যক্তও করা যায় না। তিনি হইলেন অবাং গোচর, অর্থাৎ বাক্য ও মনের অতীত। তবে তিনি বুদ্ধিগ্রাহ্য। ব্রহ্মস্বাদ শুধু অনুভূতিগম্য। প্রত্যক্ষ অনুভূতির দিব্যালোকেই প্রকৃত ব্রহ্মস্বরূপ উপলব্ধি করা যায়। বা তাই এখানে হোল্ড সকলেই। করো, এখানে হোল্ড করো। তো এটা, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ব্রহ্ম কি, বা আমাদের যোগে যদি আমরা যোগের কনটেক্সটে বলি তো ব্রহ্ম কি। তো ব্রহ্মকে আমরা দুভাবে, মানে তিন চার ভাবে বলা যায়। বিজ্ঞানে ব্রহ্মকে বলা হয় কসমিক কনসিয়াসনেস বা কসমিক এনার্জি, এবং যদি বিজ্ঞান দিয়ে বলি পুরো সৃষ্টি কিন্তু সেই কসমিক এনার্জির থেকে সৃষ্টি, এবং যা আইনস্টাইনের মাস এনার্জি ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করা হয়। এটা হচ্ছে বিজ্ঞান, যে পুরো সৃষ্টিটাই কিন্তু
একটা এনার্জি, মানে যদি বলা হয় বিগ ব্যাং হওয়ার আগে কিন্তু ব্রহ্ম একটা এনার্জি, একটা পয়েন্ট, একটা বিন্দু ছিল, সেখান দিয়ে এক্সপ্লোড করে সেটা তারপর বিভিন্ন সৃষ্টি হয়েছে। এবং সৃষ্টি বলতে আমরা কি বোঝাই? সৃষ্টি যেটা আমরা দেখি, সে সৃষ্টি হচ্ছে যেটাকে দেখা যায়, যেটাকে বোঝা যায়, যেটাকে ফিল করা যায়, সেইটা হচ্ছে সৃষ্টি। যেটাকে দেখা যায় না, যেটাকে ফিল করা যায় না, সেটাকে সৃষ্টি আমরা বলি না। তো যেরকম অসীম অনন্ত ব্রহ্ম মানে হচ্ছে এখানে যে কথা হয়েছে যে সারা বিশ্ব জাতিকে সৃষ্টি হয়েছে, সেই মানে সেই চৈতন্য সত্তা। এবার আমি ফিরে আসছি, সেই অসীম চৈতন্য সত্তা যা আছে এবং সেটার থেকে সৃষ্টি। মানে আমরা যদি আমাদের মানব দেহ, মানব জন্ম যদি দেখি, তো জন্মের আগেও কি আমরা ছিলাম, জন্মের পরেও কি আমরা থাকবো, বা আমরা জন্মটুকু যে পিরিয়ড, সেই পিরিয়ডটা আমরা ফিল করতে পারি আমাদের সেন্সেস দিয়ে, মানে কান, নখ, চোখ, জিভ, স্বাদ, ঘ্রাণ, এটা দিয়ে আমরা করতে পারি। এবং এখানে শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় একটা জায়গায় অর্জুনকে বলছে যে তোমারও অনেক জন্ম হয়েছিল, আমারও অনেক জন্ম হয়েছিল, শুধু তফাৎ হচ্ছে তুমি তোমার পূর্ব পূর্ব জন্ম কিছু জানো না, আমি আমার পূর্ব পূর্ব জন্ম জানি। তার মানে হচ্ছে যে আমি যদি, আমার একটা স্বরূপ আছে যেইটা, যার মৃত্যু নেই, সে অনন্ত, এবং তাকে কিন্তু সত্য বলা হয়। আর আরেকটা স্বরূপ আছে যেটা শেষ হয়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে। তো যেভাবে আমাদের শার্ট থাকে, শার্ট নষ্ট হয়ে যায় আবার চলি, তো শার্টের লাইফে যদি আমরা বডির লাইফ দেখি, তো বডি অনন্ত। আর শার্ট আমরা কতবার চেঞ্জ করেছি, জামা কাপড় যেগুলো। তো সেটা যদি আমি এখন ব্রহ্মের কনটেক্সটে দেখি, তো ব্রহ্ম এমন একটি শক্তি, এমন একটি চৈতন্য সত্তা যাহা থেকে সর্বসৃষ্টি হয়, কিন্তু সেইটাকে সেন্সে আমরা জানতে পারি না। মানে এখানে একটা কনটেক্সট আছে, এটা খুব ইম্পর্টেন্ট। সেই কনটেক্সট হচ্ছে আমরা কিন্তু আমাদের সেন্সেস দিয়ে জানতে পারি না, বা কমন সেন্স অর্গান দিয়ে জানতে পারি না। কখন জানতে পারি? যখন আমরা যোগ বা সাধনা করতে করতে আমার ভেতরে চৈতন্য সত্তাকে যখন আমি সেইভাবে বিকাশিত করব, তখন আমি সেই মহাচৈতন্য সত্তাকে আমি বুঝতে পারবো, তখন আমি মহাচৈতন্য সত্তাকে আমি ফিল করতে পারবো। এবং সেটাকে যোগ, যোগ ভাষায় সমাধি স্থিতি বলা হয়। আহ, সবিকল্প বা নির্বিকল্প যা হোক, সমাধি স্থিতিতে তাকে ব্রহ্মকে ফিল করা যায়, কিন্তু সেন্সেস দিয়ে সেটা করা যায় না। তো সেই জন্য এখানে ঠাকুর বলছেন যে যেটা সেন্সেস দিয়ে করা যায় না, কিন্তু সেই ব্রহ্মকে উপলব্ধি করা যায় সমাধি স্থিতি নিয়ে। এবং সেটাকে আমরা, এই ব্রহ্মকে আমরা যখন, ব্রহ্মকে যখন অদ্বৈতবাদে আমরা দেখি, তখন কিন্তু সেই ব্রহ্ম হচ্ছে, বা ব্রহ্ম যাকে বলছি, সে ব্রহ্ম হচ্ছে আদি, অনন্ত, যাকে দেখা যায় না, বোঝা যায় না। তো সাধারণ মানুষ কিভাবে বুঝবে? এবং সেখান থেকে কিন্তু দ্বৈতবাদটা আসে। সেই ব্রহ্মর একটি প্রতীকী করা হয়, যাকে আমরা ভগবান বলি, প্রতীকী মূর্তি বলি, এবং বিভিন্ন বিভিন্ন ব্রহ্মের স্বরূপ দিই। শিবও ব্রহ্ম, কালীও ব্রহ্ম, দুর্গাও ব্রহ্ম, তো সবই ব্রহ্ম। তো সেই জন্য এই ব্রহ্ম যদি অদ্বৈতবাদে দেখি, তাকে ফিল করা যায় না, ইনফাইনাইট। আবার সেটা দ্বৈতবাদে আমি একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে, একটা প্রতীকী তৈরি করে আমি পুজো করছি, সেটা হচ্ছে, তাকে আমি মহামায়া বলি, কালী বলি, শিব বলি, যাই বলি, সেও হচ্ছে ব্রহ্ম। তো এরপর যেটা আসবে, তো এটা হচ্ছে জগতের মূল অস্তিত্ব স্বরূপ। আমার আত্মাও ব্রহ্ম, কিন্তু আমার আত্মা ব্রহ্মকে ফিল করেছে। কেন ফিল করেছে? কারণ আমার যখন দেহ স্বরূপ নেই, তখন কিন্তু আত্মা সেই ব্রহ্মের সঙ্গে মিলে আছে, আবার সে দেহ ধারণ করছে। তো আত্মা ব্রহ্মস্বরূপ জানে। তো সেই জন্য আমি সাধনার কনটেক্সটেও বলছি,
আমি যদি আত্মার সঙ্গে কথা বলতে পারি, তাহলে আত্মা আমাকে ব্রহ্মস্বরূপ বলে দিতে পারবে, কারণ আত্মা তো ব্রহ্মস্বরূপ জানে, সে তো ওই স্বরূপে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো প্রবলেম হচ্ছে সেই আত্মাটাকে আমরা, আত্মার সঙ্গে আমরা কথা বলতে পারি না। এবং যখন যোগ সাধনা বা সাধনা করতে করতে আহ, যেটা হয়, যোনি মুদ্রায় আত্মাটা প্রকাশ পায়। হ্যাঁ, তো সেই জন্য যোনি মুদ্রা যে যে পার্টটা আছে এক্সপ্লেন করা হয়েছে, তাতে যোনি মুদ্রা বিভিন্ন দর্শন হয়, এবং তার মধ্যে বলে আত্মদর্শন, মানে সেখানে তোমার আত্মাটাও, তুমি আজ্ঞাচক্রে তোমার প্রকট হবে। তারপর তোমার আত্মার সঙ্গে তুমি কিভাবে কথা বলবে সেটা তো প্রতিটি মানুষেরই তো এখানটা এই পার্টটা মানে বেসিক, এটা হচ্ছে ব্রহ্মের প্রকাশ। তো এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর হুম। যদি না থাকে, হ্যাঁ বলো। না না, ঠিক আছে, ঠিক আছে। যদি না থাকে তো অনিন্দ কন্টিনিউ করো। হুম। তাহলে পড়ছি পরেরটা। তাই স্বকীয় অনুভূতির দিব্যালোকে প্রাপ্ত ঋষি যোগীগণ বলেন যে কেবলমাত্র জগতের মূল অস্তিত্ব রূপে তাহাকে জানা যায়। তাই উপনিষদে উক্ত হইয়াছে, নৈব বাচা ন মনসা প্রাপ্তুম শক্য ন চক্ষুষা অস্থিতি পূর্বত্ব অন্যত্র কথম তৎ উপলভ্যতে। অর্থাৎ পরমাত্মা স্বরূপ পরব্রহ্ম বাক্য, মন এবং চক্ষু আদি ইন্দ্রিয়ের অগোচর। কেবল জগতের মূল অস্তিত্ব রূপেই তাহাকে জানা যায়। অস্তিবাদী আচার্যগণ ব্যতীত অন্যে অর্থাৎ নাস্তিবাদীগণ কিরূপে তাহাকে উপলব্ধি করিবে? অসীম অনন্ত অনাদি ব্রহ্মই একমাত্র সত্তারূপে সর্বত্র পরিব্যাপ্ত। বেদান্ত মতে তিনি একমাত্র অদ্বিতীয় নিত্য বস্তু। ব্রহ্ম একমাত্র সত্তা বলিয়া ঋষি উদ্দালক তাহাকে সৎস্বরূপ বলিয়াছেন। সেই সৎস্বরূপ সত্তাই আবার চৈতন্যরূপে সর্বত্র বিরাজমান। তাই বেদে তিনি চিৎ রূপে উক্ত হইয়াছেন। পুনরায় যাহা চিৎ স্বরূপ তাহাই আনন্দদায়ক। চিৎ সত্তা ব্যতীত আনন্দ থাকিতে পারে না। জগতে যে সুখ রহিয়াছে তাহা যদি অপরিচ্ছিন্ন এবং অনন্ত হয় তবে তাহা নিত্যানন্দময়ত্ব প্রাপ্ত হয়। সুতরাং অপরিচ্ছিন্ন অনন্ত সুখও ব্রহ্মস্বরূপ। তাই ঋষি সনত কুমার ব্রহ্মকে আনন্দ স্বরূপও বলিয়াছেন। এখানটা আমি করছি। তো তো এখানে যে সৎ স্বরূপ বলা হয়েছে, বলে ব্রহ্ম সত্যর স্বরূপ, তো এখানে সৎটা কি? সৎ কথাটা কি, মানেটা কি দাঁড়াচ্ছে? সত্য মানে এটা কি, মিথ্যা মানে কি? সৎ মানে যাহা চিরন্তন, মানে এখানে বোধহয় মানে যেটা সবসময় ইটার্নাল টাইপস নাকি ওরকম। হ্যাঁ, সত্য মানে হচ্ছে, ঠিক বলেছো, সত্য মানে হচ্ছে যার চেঞ্জ হবে না, সে তখন সে সত্যরূপ। আর যেটা চেঞ্জ হবে, মানে বার্থ ডেথ প্রসেস দিয়ে যাবে, সেটা হচ্ছে মিথ্যা। সেই জন্য আমরা বলি, ঠাকুর বলতেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। হুম তো হুম এখানে ব্রহ্ম সত্য মানে হচ্ছে তার কোনো চেঞ্জ নেই। কিন্তু জগতে আমরা যা জিনিস দেখি তা সব চেঞ্জ হয়, মানে আজ আছে নেই। ইভেন আমাদের শরীর আছে, আমাদের শরীর শিশু স্বরূপে একরকম, যুবা অবস্থা একরকম, বৃদ্ধা অবস্থা একরকম, তো পুরো শরীর চেঞ্জ হতে চাইছে, কনস্ট্যান্ট চেঞ্জ। যেখানে চেঞ্জ কনস্ট্যান্ট, সেটাকে আমরা বলবো মিথ্যা, কারণ সত্যটা তো নেই, সবই চেঞ্জ হচ্ছে। কিন্তু এই সব চেঞ্জের মধ্যে আমি যে, মানে যেটা আমার আত্মা, তার তো কোনো চেঞ্জ নেই। তো যেই জিনিসের কোনো চেঞ্জ নেই, অনন্ত অসীম, সেইটা হচ্ছে সত্য। তো এইখানে যখন সৎ কথাটা আছে, তখন তার মধ্যে হচ্ছে, তার মানে হচ্ছে সেটা চেঞ্জ নেই। অসত্য মানে হচ্ছে মিথ্যা না, অসত্য মানে হচ্ছে যা চেঞ্জেস হচ্ছে, বা মিথ্যা যেখানে বলছি এই কনটেক্সটে, যেটা নিরন্তর চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেইটাকে আমরা মিথ্যা বলি। বা সেটাকে আমরা ইংলিশে অনেক এক্সপ্লেনেশনে ইলিউশন, ডিলিউশন এগুলো বলা হয়। আর যার কোনো চেঞ্জ নেই, সে হচ্ছে সত্য স্বরূপ।
চিরন্তন। এবং এখানে এই এই খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে এই সত্যরূপ সত্তাই আবার চৈতন্য রূপে সর্বত্র বিরাজমান। মানে এই পুরো জিনিসটা হচ্ছে ইউনিভার্সাল কনসাসনেস, মানে তোমার চেতনা, আমার চেতনা, সবার চেতনা এক। আর এই চেতনা হচ্ছে একটা মহাচেতনার সঙ্গে আমরা মিলে আছি, যেটা এই পৃথিবীকে আহ, চালাচ্ছে, পৃথিবী সৃষ্টি। এবং সেখানে যদি দেখা যায় এই পৃথিবী সৃষ্টি, স্মৃতি এবং ধ্বংস, এটা র্যান্ডম নয়। এবং আমরা যদি দেখি যে এই পুরো সৃষ্টি বা পুরো যে যে ট্যান্ডেম বা যে নেচার যেটাকে আমরা বলি, সেটা এতই, কি বলবো, এত প্রেসিশনে করা হয়েছে যেটা র্যান্ডমে হতে পারে না। মানে আমি পুরো সৃষ্টিতে যদি দেখি, অক্সিজেন আমার 21%। তো আমরা যে মানব জীব বা যখন জীব বলি, যে অক্সিজেনের উপর নির্ভরশীল, এই অক্সিজেন 19% হলে আমরা বাঁচবো না, 19-18 হলে বাঁচবো না, আবার 25 হলেও আমরা বাঁচবো না। তো এই যে রিলেশনশিপে ট্যান্ডেমটা তৈরি করে দিয়েছে যে এই জীব এখানে বাঁচতে পারবে। এবং পৃথিবীর অবস্থান যেভাবে, পৃথিবী যদি অন্য কোনো গ্রহের জায়গায় থাকতো, বা নিজের অবস্থান যেটা সূর্যের থেকে একটু এদিক ওদিক হলে কিন্তু পৃথিবীতে কোনো কোনো সৃষ্টি হতো না, মানব সৃষ্টি বা কোনো লাইফ হতো না। কিন্তু একদম পারফেক্টলি রাখা হয়েছে, যেটা মানে কি বলবো, একদম ট্যান্ডেম। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এবং সেখানে নেচারে এমন একটি বস্তু আছে যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে অক্সিজেন বাড়াচ্ছে। তাতে কি হয়, যে বৈষম্যটা ন্যাচুরালি বজায় রাখতে হচ্ছে। মানে এত কিছুকে যদি আমরা, মানে টোটাল M x N যেগুলো প্যারামিটার্স গুলো আছে লাইফে, যদি আমরা মিলিয়ে দেখি, তখন একটা জিনিস মনে হয় যে একটা মহা চৈতন্য আছে, কারণ সেই ব্রহ্মটা চৈতন্য স্বরূপ, সে তৈরি করতে পারছে। তো এক, সে একটি চৈতন্য স্বরূপ। এবং দুই, এই যে পুরো জিনিসটা ঘটছে, এটা মানে র্যান্ডম নয়, এবং সে সবার থেকে সবার মধ্যে লিঙ্ক আছে, এবং সেই লিঙ্ক থেকে একটা বেরোয় যে এই সৃষ্টির কোনো স্রষ্টা আছে। আমরা কমনিসে সেই স্রষ্টাকে দেখতে পাই না, এবং এখানে সেই স্রষ্টাকে, যে সৃষ্টির যে স্রষ্টা, তাকেই বলছে ব্রহ্ম। এবং ব্রহ্ম সেখানে বেদ বিভিন্ন গ্রন্থে এবং উপনিষদ, কঠোপনিষদে যেটা তুমি পড়লে, হুম। যে ব্রহ্ম হচ্ছে দেখা যায় না। দুই, সে পুরো জগতের অস্তিত্ব, সে মানে জগৎ, তার তার ক্রিয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি। তো ঠাকুর অনেক সময় বলতো যে যখন ক্রিয়েশনটা দেখছে, ক্রিয়েটারের কথা ভাবো। তো হুম। সেটা সত্তা রূপ, মানে ব্রহ্ম এই ক্রিয়েশনটা দেখে আমার মনে হচ্ছে যে এই ক্রিয়েশনে কোনো ক্রিয়েটার আছে। এবং আমাদের যত হিউম্যান লাইফে ম্যানমেড জিনিস আছে, আমরা হিউম্যান বিইং সেই ক্রিয়েশনের দাবি নিই। এই যা দেখছি, যখন আমরা একটা বাড়ি বানাচ্ছি, ওটা মানুষ বানাচ্ছে, বলছে আমি বানিয়েছি, সেই ক্রিয়েশন। আর এত বড় ব্রহ্মাণ্ড উইদাউট এ ক্রিয়েটার হবে, এটা হতে পারে না। তো সেই ক্রিয়েশনটা দেখে আমি বলতে পারি যে ক্রিয়েটার সে কতই না সুন্দর ছিল। হুম। তো সে সে চিত্রূপ, সে চিত্রূপ, তাহাই সে আনন্দময়। তো চিত্ত সত্তা যে ভিন্ন, আনন্দময় হতে, আনন্দদায়ক হতে পারবে না। তো এখানে যে আনন্দদায়ক, সেই আনন্দ কথাটা অন্যভাবে দেখতে হবে। সেই আনন্দ মানে আমরা যে খেয়ে আনন্দ পাই অনেকটা সেরকম আনন্দ নয়। এখানে যে আনন্দ রূপ বলা হচ্ছে, তাতে এই সৃষ্টির যা ঘটছে, যেরকম কৃষ্ণ পুরো যুদ্ধে যদি বলে, কৃষ্ণ যুদ্ধের সাক্ষী ছিল, কৃষ্ণ যুদ্ধ করেনি। সে সারথি ছিল, যুদ্ধ তো অর্জুন করেছে। তো সেরকম এই স্রষ্টা তার সৃষ্টির তৈরি করে, সে মানে যেটাকে আমরা বলি, সে মুচকি হাসছে যে এবার সৃষ্টি তার নিজের খেলা খেলবে। তো সেই না, তার সৃষ্টির সঙ্গে কিছু মানে এদিক ওদিক হলেও না তার উপরে কোনো এফেক্ট হচ্ছে, না ভালো হলেও তার উপরে এফেক্ট হচ্ছে। তো সেই জন্য যেটাকে আমরা বলি ব্রাহ্মী স্থিতি, এবং যেটা চ্যাপ্টার সেকেন্ড 71 এবং 72 শ্লোকে বলা হয়েছে,
জানা থাকলে আমি বলতাম, ও শ্লোকগুলো সব মুখস্থ, তো শ্লোকগুলো বলতে পারতো, কিন্তু ওর তো ভয়েস নেই, সেই জন্য আর বলতে পারবে না। কিন্তু সেখানে সেই যে স্থিতি বলা হয়েছে, যেখানে সেই ইন্টারনাল কনসাসনেস এবং সেই চৈতন্য স্বরূপটা স্থির, এবং সেটাও একটা বড় ক্যারেক্টারিস্টিক, যেখানে যখন স্থির রূপ যখন থাকে, সে খুব বিচলিত হয় না, তো সে অলওয়েজ আনন্দে আছে। এবং সেই জন্য আমরা যদি তার মানে কি বলবো সিমিলি যদি দেখি, আমরা বলি যা সমাধি হয়ে গেছে, সে অলওয়েজ আনন্দ স্বরূপ, সে অলওয়েজ নিজের ভেতরে, সে তার কোনো এফেক্ট নেই। যখন লাহিড়ী মহাশয় যখন আহ, মেয়ে চলে গেল, তখন তো গীতা পাঠ হচ্ছিল না, ওখানে পঞ্চানন ভট্টাচার্য ছিল, আরো অনেক বড় বড় ঋষি মনীষীরা ছিল। তাদেরকে বলেছিল, তোমরা তোমাদের যখন জিজ্ঞেস করলো উপরে কান্নার রোল কেন হচ্ছে, এটা পুরাণ পুরুষে আছে, তখন লাহিড়ী মহাশয় বলেছে, আমার ছোট মেয়ে এইমাত্র চলে গেল। এবং দেখলো লাহিড়ী মহাশয়ের মধ্যে কোনো এফেক্ট নেই, বিচলিত নেই। চলে গেল, তখন লাহিড়ী মহাশয় ওদেরকে বলল যে তোমরা গীতা পাঠ করো, আর গীতার আলোচনাটা কন্টিনিউ রাখো, উপরে লোক আছে দেখে নেবে। তো তখন পঞ্চানন ভট্টাচার্য মহাশয় এবং সবাই তারা বললো, না আজকে আর আহ, হ্যাঁ, হ্যাঁ, ওয়েলকাম। তো আমরা এমনভাবে বলছি যাতে তোমার ছেলেও বুঝতে পারে। তো লাহিড়ী মহাশয় সে বলছে যে তোমরা করো। তো তার কোনো এফেক্ট নেই, তার মেয়ে মারা গেছে, তার কোনো এফেক্ট নেই, সে তখন শান্ত স্বরূপ। এইটা হচ্ছে আনন্দ স্বরূপ, তাকে কিছু এফেক্ট করতে পারছে না, যে সদা আনন্দে আছে, নিজের ইসে আছে। তারপরে ওটাও পুরাণ পুরুষে আছে। তারপরে আহ, লাহিড়ী মহাশয়কে বোধহয় পঞ্চানন বাবা জিজ্ঞেস করেছেন যে আপনার মেয়ে চলে গেল, আপনার কষ্ট হলো না? তখন লাহিড়ী মহাশয় একটা কথা বলেছিল, কষ্ট তো হবে, আহ, কিন্তু তোমার কষ্ট আমার কষ্টটা আলাদা। এবং সেটা বলতে গিয়ে বলেছিল যে একটা পাথর যদি ফেলো আহ, একটা হুম, কি বলে কাদা মাটিতে, তাহলে পাথর কি হবে? পাথরটা ভেতরে গিয়ে ঢুকে একটা বিচ্ছিরি অবস্থায় থাকবে, মাটির ভেতরে ডিপ পেনেট্রেট করে ঢুকে যাবে। আর সেই পাথরটাকে যদি একটা শক্ত মেজে ফেলো, কি হবে? পাথরটা টকাস করে একটা আওয়াজ হবে, মেজটার কিছুই হবে না, আর পাথরটা পাশে গিয়ে বাউন্স করে চলে যাবে। কিন্তু দুটোতেই কিন্তু পাথরটা পড়লো এবং সেম ফোর্সে পড়লো, এফেক্ট কিন্তু আলাদা। তো সেই জন্য বলছে লাহিড়ী মহাশয় যে একজন সাধনা করে তার যখন সমাধি হয়েছে, এবং সে যখন সেই ইনফাইনাইট কনসাসনেস, যাকে আমরা ব্রহ্ম বলছি, ব্রহ্ম সত্তা এবং ব্রহ্মকে জেনে গেছে, তখন আহ, সে সেই হার্ট পাথরের মতন হয়ে গেছে, এবং সেখানে তার মৃত্যু, মানে তার কষ্ট হবে না। পাথরের মধ্যে কি বলে, হার্ড মেজে পাথর পড়বে, পাথরটা সরে যাবে। আর আমরা যারা সাধারণ মানুষ, যারা সেই ব্রহ্মকে বা সেই জিনিসটাকে দেখিনি, আমরা হচ্ছে ওই কাদা। তো আমাদের পাথর পড়লে কষ্ট হবে, ডিপ্রেশন হবে, সব কিছু হবে। এবং সেই কাদার থেকে ওই শক্ত মেজ তৈরি করার যেটা প্রসেস, সেটাই হচ্ছে যোগ এবং ক্রিয়াযোগে আমরা এইটাই করছি। এবং সেই প্রসেসে যখন হয়ে গেল, শক্ত মাটি তো অলওয়েজ আনন্দ আনন্দময়। তো আনন্দময় মানে হচ্ছে এইটা আনন্দময়। আনন্দময় মানে আমরা যারা একটা খেয়ে আনন্দ পাচ্ছি, বা একটা কোনো কাজ করে বা সাকসেসের যে আনন্দ পাচ্ছি, বা কোনো কাউকে ভালো সিনেমা দেখে যে আনন্দ পাচ্ছি, ওটা হচ্ছে সেন্সারি আনন্দ। তো ওই আনন্দ আর এই আনন্দটা একটু ডিফারেন্স। এই আনন্দ হচ্ছে এমন একটা স্টেট যেখানে কোনো কিছুই তাকে এফেক্ট করছে না। তো সেটা হচ্ছে ব্রহ্ম, হচ্ছে আনন্দ স্বরূপ। মানে তার ক্রিয়েশনে ভালো হচ্ছে, তার ক্রিয়েশনে খারাপ হচ্ছে, তার কোনো এফেক্ট নেই। এবং আমরা অনেক সময় কমন হিসেবে বলতে পারি, ভাই এটা বিন্দাস মানুষ, কি হচ্ছে তার কোনো এফেক্ট নেই, লোকটা বিন্দাস আছে। তো সেই যে ব্যাপারটা, সেটা হচ্ছে আহ আনন্দ স্বরূপ। তো চিত্তসত্তা না থাকলে সে আনন্দ স্বরূপ, আনন্দময় হতে পারবে না।
তো এটাই এটাই ঋষিরা সব আনন্দ স্বরূপ। তো এটা হচ্ছে ব্রহ্মের একটা ক্যারেক্টার। তো কন্টিনিউ করতে পারো অনিন্দ। আচ্ছা, আপনি যে শ্লোকটা বললেন, যেটা জানা থাকলে বলতো, সেটা ওই দ্বিতীয় অধ্যায়ের এই শ্লোকটা কি, যেটা বলছে এসা? 71 72। হ্যাঁ, এটাই 72টাই আমি দেখছি। এষা ব্রাহ্মী স্থিতি প্রার্থনা এনাম প্রাপ্য বিমুচ্যতি স্থিতা অস্যাম অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম পৃচ্ছতি। হ্যাঁ, তো এটার যদি তুমি এক্সপ্লেনেশনটা দেখো, হুম। এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এই যে যে ব্রাহ্মী ব্রাহ্মী স্থিতি স্থিতি। পেয়েছে, যে হুম। ব্রাহ্মী স্থিতিতে আছে, তার কোনো আহ তার কোনো এফেক্ট, সদা আনন্দময়। আমরা অ্যাকচুয়ালি আনন্দটিকে নিরানন্দ যেটা বলছি, মানে আনন্দকে, আমরা একটা বাচ্চা যখন জন্মায় সে আনন্দময় থাকে, তার হুম। কিছু এফেক্ট হয় না। আমরা যদি নিরানন্দটা মানে নর্মাল লাইফে ভাবি, আমাদের নিরানন্দ কি হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে যে কর্ম, বিভিন্ন কর্ম করে যাচ্ছি তার যে এফেক্ট, মানে হচ্ছে আমি স্কুলে পড়ি, আমাকে টিচার একটু বাহাবা দিল, আমি আনন্দ পাচ্ছি, তো তার একটা কজ আছে। হ্যাঁ, যে হুম। টিচার বাহাবা বললো, ক্লাসে বললো, বাহ অনিন্দ খুব ভালো ছেলে, তো অনিন্দ খুশ। টিচার বকলো, মন খারাপ হবে। এবং বাকি সহপাঠীরা যদি যদি তাকে বুলি করলো, এবার সেখানে দেখো যে বুলি করছে সে ওই বুলিটা করে আনন্দ পাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে হুম। সেন্সারি আনন্দ। আর যাকে বুলি করছে সে কিন্তু কষ্ট পাচ্ছে, সেটা হচ্ছে সেন্সারি কষ্ট। আর এখানে যে আনন্দ, যে যে যার মেন্টাল স্টেট যদি এর থেকে বাইরে চলে যায়, তখন তার 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 বুলিও আনন্দ দেবে না, বা সেন্সারিটা তাকে কষ্ট দেবে না। সেইটা হচ্ছে সচ্চিদানন্দ, সেইটা হচ্ছে সর্ব আনন্দ স্বরূপ। হুম। হুম। তাহলে এখানে দুটো জিনিস, মানে আপনি যেটা সামারাইজ মানে বললেন আর কি, একটা হচ্ছে যে মহা চৈতন্যর কথা, যেখানে এক্সাম্পলটা যেটা গুরুজি বলতেন, যে আমি একটা গোলাপ দেখে প্রচন্ড মানে ভাল লাগছে, গোলাপ ফুলটা দেখে অনেকেই এটা একজনকে একজনকে প্রেজেন্ট করে, গোলাপ ফুল সবাই পছন্দ করে, কিন্তু আমরা গোলাপ ফুলটার দিকে তাকিয়ে মোহিত হয়ে যাই, কিন্তু ফুলটাকে বানিয়েছে তার কথা ভাবি না। যদি তার কথা ভাবি তাহলে সে কত সুন্দর হতে পারে, সে কতটা অন্যরকম হতে পারে, সেটা আমরা কখনোই চিন্তা করে দেখি না। সেটাই হচ্ছে মহা চৈতন্য, যাকে দেখা যায় না, সেটা আপনি প্রথম পয়েন্টটা বললেন। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে যে ব্রহ্ম কি এক্স্যাক্টলি, সেখানে আনন্দময় স্বরূপটা কি, সেটা হচ্ছে যেখানে আমি আহ লোভ বা নির্লোভ বা দুঃখ সুখ কোনো কিছু, সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে, যে যার মাইন্ডসেট, সে কোনো কিছুই তাকে আর কোনোভাবে আহ ইনফ্লুয়েন্স করছে না, ঠিক আছে, সেই ধরনের সত্তা আমরা হয়তো ভাবছি এখানে, যার কথা আলোচনা হচ্ছে, যে যেই আনন্দের কথা আলোচনা হচ্ছে, সেরকম একটা সত্তা হচ্ছে যে চিৎ সত্তা হিসেবে আমরা ভাবতে পারি, যে হ্যাঁ, সবকিছু ঊর্ধ্বে চলে গেছে। হ্যাঁ, তো এখন আমি যা শৈলেন্দ্র শর্মাজির যে গীতা আছে, হুম। শর্ট করে এক্সপ্লেন করা আছে, এবং সেটা আমি মানে ব্যাখ্যাটা আমি পড়ছি। হুম। সেটা হচ্ছে 72, যেটা হুম। যে তুমি যেটা বললে, সেখানে যে কথাটা বলছি শুনো, যে যোগী নিজের মস্তিষ্ক সম্পূর্ণ বিরাট সত্তাকে, নিজের মস্তিষ্কের সুপ্ত চেতনাকে জাগ্রত করিয়া জানিয়া লইয়াছেন, তিনি বিরাটতায় স্থিতি হইয়া যান। মানে আমার যে চৈতন্য সত্তা, আমার যে কনসাসনেস, সেটা তো আমার, সেটা আছে, সেটা ধরে নাও ব্রেনে যতখানি আমার টোটাল কনসাসনেসের আমি একটা পার্ট ইউজ করছি। আর এই যে পুরো এনার্জি সিস্টেম, যে যার থেকে পুরো সৃষ্টি হচ্ছে, যেটাকে আইনস্টাইন মানে বলে গেছে ইনফাইনাইট এনার্জি, এবং যার থেকে সেটা হচ্ছে ইনফাইনাইট এনার্জি আমার প্রেজেন্ট কনসাস সিস্টেমে, ওই ইনফাইনাইট এনার্জিটাকে, এবং সেখানে যোগানন্দর একটা ব্যাখ্যা আছে যেখানে বলছে যে আমার ভেতরে যে এনার্জি আছে, সেই এনার্জিটা হচ্ছে ফিউ ওয়াট, মানে একটা 50 ওয়াট 100 ওয়াটের বাল্ব। আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে বিলিয়ন ওয়াটের বাল্ব।
তো বিলিয়ন ওয়াটের বাল্বটা যখন বাইরে জ্বলছে এবং ওটা পাওয়ারটা আছে, সেটা যখন একটা 50 ওয়াটের বাল্ব জ্বলার মধ্যে যদি কানেকশন করে দেওয়া হয়, তো দেহ যদি তৈরি না থাকে, তো সে কি হবে, দেহটা জ্বলে যাবে। হুম তো সেটা একটা আমরা নিতে পারবো না, এবং আমরা যোগ সাধনা করে সেই চৈতন্য সত্তাকে নিজের শরীরকে যোগ করে করে পাওয়ারটা বাড়িয়ে বাড়িয়ে, তখন আমার শরীর যদি তৈরি হয়ে যায় 440 ভোল্ট, এবং এটা আমি প্র্যাকটিক্যালি বলছি, তুমি দেখবে, আমি একটা বলছি, তুমি যদি একটা 440 ভোল্টে হাত দাও না, হ্যাঁ, মানে তোমাকে হুম হাসপাতালে যেতে হবে, আইসিইউতে। আর আমি হুম নিজের চোখে দেখেছি যারা হাই টেনশনে কাজ করে, ছোটবেলায় হাই টেনশন ওয়্যারসে যারা কাজ করে, হুম তারা নেকেড ওয়্যার 440 ভোল্ট ধরে, তাদের কিচ্ছু হয় না। এবং তুমি হুম যারা ওই পাওয়ার ট্রান্সমিশন নিয়ে যারা যেসব জায়গায় লোকজন যারা কাজ করে, হুম তুমি দেখবে তারা 220 440 ভোল্ট ছাট করে হাতটা দেয়, তাদের ওরকম ঝটকা খাবে, মানে ধরে হাতটা তারা সরাবার টাইম পাবে। তুমি একটা 440 ভোল্টে হাত দিলে তোমার আর টাইম নেই। হুম হুম তার মানেটা কি হচ্ছে, সে একটু একটু করে কারেন্ট খেয়ে 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 তার বডি ওই কারেন্টটাকে অ্যাবজর্ব করতে শিখে গেছে। হুম তো ওই বডির, কারণ বডির রেজিস্ট্যান্সটা ওভাবে তৈরি হয়ে গেছে, সে 440 ভোল্টে সে হাত দিতে পারছে। হুম হ্যাঁ, এবং আমি এটা আমার মানে যাদবপুর ইউনিভার্সিটি হাই পাওয়ার ল্যাবে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, হুম তো বলে ছুঁয়ো না, ওই তারটা সরিয়ে দিয়ে দিল। কিন্তু হুম আমি যদি 440 ভোল্টে হাত লাগাই, আমি খতম। তো সেই সেই এরকম সেই চৈতন্য সত্তা, যে মহান চৈতন্য সত্তা সঙ্গে যখন আমি সাধনা করে সেই বিরাট স্থিতিতে আমি পৌঁছে যাব, তখন এই যে সুখ আর এই যে সেন্সারি দুঃখ, আমি তো তার থেকে উপরে চলে গেলাম। হুম তখন কিসের সুখ আর কিসের দুঃখ, আমি তো ইনফাইনাইট পাওয়ারটাকে জেনে গেছি। ঠিক হ্যাঁ, আমি যখন ইনফাইনাইট পাওয়ারটাকে জেনে গেছি, তখন কিসের সুখ, মানে আমি যদি মানে অন্য হিসাবেও দেখি আমার শরীর। এবার ধরো আমার একটা জামা আছে, আমি তো জামাটা ছিঁড়ে যাবে, একটু খারাপ লাগবে, কি আমি কি সেই জামার জন্য, কত জামা আমরা জীবনে পড়েছি, কোনো জামার জন্য কি আমরা দুঃখ করি ছিঁড়ে গেছে? 2 মিনিট একটু খারাপ লাগলো, ছিঁড়ে গেল। আদারওয়াইজ কি করলাম, ওই জামাটা ফেললাম, বাজার থেকে একটা নতুন জামা নিয়ে এলাম। কিন্তু এবার জামাটার কথা ভাবো, সে তো ছিঁড়ে গিয়ে সে এবার কন্ডেম হয়ে গেল। তো হুম সেরকম ভাবে সেই বিরাট সত্তায় একটা, অনেক সময় বলে না যে এই যে পৃথিবীতে এত, মানে কি বলবো, এত বোমা ফেললো, এত লোক মারা গেল, এত নেচারের এত বিধ্বংস হলো, সুনামি হলো, লাখ লাখ লোক মারা গেল। আমরা অনেক সময় বলি ভগবান কি এতে কষ্ট পাচ্ছে না, বা ভগবানের কি খারাপ লাগছে না, কিন্তু তার উত্তর যেটা হচ্ছে, ভগবান তো বিরাট চৈতন্য সত্তা, তার তার এই যে মারা গেল, তার কাছে কি হলো, একটা স্টেট থেকে আরেকটা স্টেট হলো, সে আত্মাটা তো মরেনি। বডিটা গেল, আবার একটা বডি নেবে, যে আমি একটা জামা খারাপ হয়ে গেল, তুমি কি ওই গেঞ্জি পরে ঘুরে বেড়াও? তুমি তো ঘুরে বেড়াও না। তোমার শার্টটা যদি ছিঁড়ে যায়, ম্যাক্সিমাম একটু করে তুমি বাড়ি এসে কি করবে, গেঞ্জি পরে সারা জীবন ঘুরে বেড়াবে? বেড়াবে না। আরেকটা শার্ট পরবে এবং ভুলে যাবে। তুমি জীবনে কত শার্ট পরেছো তোমার মনেও নেই। তো সেরকম ভগবানের একটা দেহ, লাখ লাখ দেহ যদি সুনামিতে চলে যায়, তার কি যায় আসে, ওরা তো আবার দেহ নেবে। হ্যাঁ, হুম কিন্তু তার যে আত্মাটা আছে, তার তো কিছুই হয়নি। তার যখন হুম করে আত্মাটার কিছু হয়নি, তো ভগবানের এই দেহটাতে কি হলো না এলো কি যায় আসে? সেইটা হচ্ছে সচ্চিদানন্দ রূপ। কারণ সে জানে আত্মাটার তো কিচ্ছু হয়নি, বাকি দেহ গেছে, আবার একটা দেহ আসবে। তোমার তো আগে তো যেখানে বলছে না যে গীতার যে দ্বিতীয় অধ্যায় আরেকটা শ্লোকে, কতগুলো জন্ম, প্রতিটা জন্মেই তো মৃত্যু হয়েছে, প্রতিটা জন্মেই হুম কেউ না কেউ কেঁদেছে মৃত্যুতে, আবার প্রতিটা জন্মে কেউ না কেউ হেসেছে, আনন্দ করেছে, আমার একটা নতুন শিশু জন্মালো। কিন্তু যে জন্ম মৃত্যুর হাজার লাখ লাখ সাইকেল দেখতে পাচ্ছে, তার কি ফারাক পড়ছে? সে তো জানে এই সাইকেলে এলো, আবার আরেকটা সাইকেলে আসবে। তো সেই যে তার যে চিন্তাধারা, সেই ইনফাইনাইট কনসাসনেস, সেটা কি হচ্ছে, তোমার যদি বলতে পারো সচ্চিদানন্দ রূপ। সেটাই সচ্চিদানন্দ স্টেট। হ্যাঁ, তো আমি তারপরটা পড়ছি। এইরূপ মহান ব্যক্তি পুনরায় কখনো সংকীর্ণ মনস্থিতিতে সীমিত হন না, ও শরীরের যাত্রা সমাপ্ত হইলে, অথবা যখন তার বিরাটতায় স্থিতি হইয়া যাইবার কারণে শরীর অবশ্য ক্রেতাই রহে না,
তখন ওই মহাপুরুষ মৃত্যুর মাধ্যমে শরীরের সীমাগুলি অতিক্রম করিতে থাকিয়া স্বয়ংয়ের মস্তিষ্কে সম্পূর্ণ বিরাট চেতনাকে ওই অব্যক্ত কাল তত্ত্বতে কেন্দ্রিত করিয়া তাহার সহিত একাকার হয়ে যান। মানে সেই বলছে যে যে এখানে যে গীতাতে বলছে যে সেই ব্রহ্মের সেই জিনিস আমি যখন তাকে আমি যখন উপলব্ধি করেছি, তখন কি আছে, আমি গিয়ে পুরো একাকার হয়ে যাব। আর আমার যদি সাধনা না থাকে, সেটা অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে, রিজারাকশন অফ শ্রীযুক্তেশ্বরে ওই চ্যাপ্টারটা লেখা আছে, যার সাধনা নেই সে তো সেই ব্রহ্ম বা সেই শ্রী সচ্চিদানন্দ রূপে যায়নি। তখন সে যখন ওই বিরাটকে হঠাৎ দেখে, সে তখন ঘাবড়ে যায়, কারণ সে তো শরীরের মায়াতে ছিল 50, 60, 100 বছর। তারপর যখন সে ওখানে যায়, সে ঘাবড়ে যায়। সেই ঘাবড়ে গিয়ে তাকে সেটেল করতে টাইম লাগে। সেই জন্য আমরা কর্ম, স্বর্গ, নরক, এই যে স্টেটগুলোকে ডিফাইন করা হয়েছে, এটা এখান থেকে আসছে। তো হ্যাঁ, আর প্রশ্ন না থাকলে অনিন্দ তুমি এগোতে পারো। ঠিক আছে। অতএব বলা যায় যে অবাং মনুষ্য গোচর হইলেও ঋষিগণ ব্রহ্মকে সৎ চিৎ আনন্দ ইত্যাদি পরিভাষার মাধ্যমে ব্যক্ত করিয়া থাকেন। তাই ঋষিযোগীগণের অন্তরে প্রতিভাত ব্রহ্ম হইতেছেন সৎ চিৎ আনন্দময় অবধিরহিত মহান অব্যক্ত চৈতন্য সত্তা। মহানির্বাণ হ্যাঁ, তন্ত্রে তো এটা খুব ইম্পর্টেন্ট, মহাব্যাপ্ত চৈতন্য সত্তা, মানে ফাইনালি সেটা গিয়ে বলছে ওটা হচ্ছে সুপ্রিম কনসাসনেস। সেই চেতনা, চৈতন্য সত্তাটা পুরো বইতে ইউজ হবে, তো ওটা খুব ইম্পর্টেন্ট। চল। মহানির্বাণ তন্ত্রে আছে স এক এব সদ্রূপ সত্য অদ্বৈত পরাৎপর স্বপ্রকাশ সদাপূর্ণ সচ্চিদানন্দ লক্ষণম। অর্থাৎ তিনি এক অদ্বিতীয় সত্য, নিত্য, পরাৎপর ও স্বপ্রকাশ। তিনি সদাপূর্ণ ও সচ্চিদানন্দ স্বরূপ। ব্রহ্ম যে সৎ চিৎ আনন্দময়, তাহাই বলিতেছি। ব্রহ্ম সৎস্বরূপ। সৎ শব্দে যাহা নিত্য, তাহাকেই বুঝাইয়া থাকে। যিনি কোনো কিছু দ্বারাই বাধিত হন না, যিনি তিন কালেই একরূপে বিদ্যমান থাকেন, তাহাকেই সৎ বলে। তিন বলিতে জন্মের পূর্বে, জন্মের পরে এবং ধ্বংসের বা মৃত্যুর পরে এই তিন কালকেই বোঝানো হইয়াছে। জগতের সমস্ত বস্তু বা ব্যক্তি জন্মের পূর্বে থাকে না এবং মৃত্যুর পরেও থাকে না। কেবল জন্মের পর হইতে মৃত্যু পর্যন্তই সকলের অস্তিত্ব স্থূল রূপে বিদ্যমান থাকে, কিন্তু যিনি সৎ, তিনি ওই তিন কালেই সমভাবে বিদ্যমান থাকেন। ব্রহ্মই একমাত্র সত্য। তাহার ক্ষয় বৃদ্ধি নাই, উৎপত্তি বিনাশ নাই, অপচয় উপচয় নাই। না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত, অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণং, কঠোপনিষৎ থেকে বলা হয়েছে। তিনি সর্বদেশে সর্বকালে সকল অবস্থায় একই রূপে বিদ্যমান। তাহার এই ভাব লক্ষ্য করিয়া পঞ্চদশিকার বলিয়াছেন, মাসাব্দ যুগকল্পেষু গতাগম্য এষ অনেক কথা নেদতি ন্যস্ত মেতিকা সংবিদেশা স্বয়ংপ্রভা। অর্থাৎ মাস, বৎসর, যুগ, মন্বন্তর, কল্প কোনো কালেই তিনি ছিলেন না এরূপ নহেন। তিনি নিত্য, স্থাণু, তিনি অচল, তিনি সনাতন এবং সপ্রকাশ। এখানটা ঠিক। পুলকেশ, এখন বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, বোঝা হ্যালো। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো সত্য স্বরূপ শুনতে যেটা পাচ্ছি। বললো, সেখানে তোমার তোমার ইয়েটা কি, ইন্টারপ্রিটেশনটা? আহ, সত্যস্বরূপ যেটা এখানে বলতে চাইছে যে তিনি সর্বদাই আছেন, মানে একটা ঠাকুর রামকৃষ্ণ কথামৃতের বইতে পড়েছিলাম যে সমুদ্র থেকে এক ফোঁটা জল তুলে নিলে কিছুই যায় আসে না, ব্যাপারটা হ্যাঁ, সেরকম। হ্যাঁ, মানে সত্য মানে হচ্ছে তার কোনো চেঞ্জ নেই। না। ঠিক আছে? সেইখানে যদি আমরা শরীর দেখি, আমাদের নিজেদের বডি, এটা সত্য না মিথ্যা? হুম, মিথ্যা। মিথ্যা, কারণ আমাদের বডিটা চেঞ্জ হচ্ছে। এক হুম। সময় শুরু হচ্ছে, চেঞ্জ হতে হতে এক সময় শেষ হয়ে যাচ্ছে।
কিন্তু হুম, আমাদের আত্মাটা যদি দেখি, সে লক্ষ্য মানে সে অনন্ত, তার কোনো স্টার্ট নেই, কোনো এন্ড নেই, সে একই আছে। সেই জন্য সে সত্য, আমার হ্যাঁ, বডি হচ্ছে মিথ্যা। ঠিক আছে? হুম, এটাই এটাই যে ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে সত্য, মানে তার নিদার আ বিগিনিং নর অ্যান এন্ড। সেই জন্য সে সত্য, এবং ও কনস্ট্যান্ট থাকছে, কোনো চেঞ্জ নেই। হুম। জানালা যেহেতু অফ হয়ে গেছে, জানালার ইয়েগুলো পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, জানালার ভিউ গুলো পাওয়া যাচ্ছে না। জানালা থাকলে ভালো হতো খুব। পরের দিন টেস্ট করে নিতে হবে জানালাকে। হ্যাঁ, না, ইসের থেকে ঢুকে দেখতে পারে। ওটার নাম কি? ল্যাপটপ থেকে পরে দেখে নিতে পারে, আমি টেস্ট করে নেবো এরপরে। আচ্ছা, আমি না জয়েন করছি একবার, আমার একটা ফোন এসেছিল, আমার ভয়েসটা কেন সাপ্রেস হয়ে গেল, না, তোমার জানি না ভয়েস ঠিক কেন। আসছে। আমি একটু কেটে বয়স জয়েন ঠিক করছি, এক আছে। মিনিট। তোমাকে না জানা, কালকে আমরা নেক্সট টাইমের আগে টেস্ট করে নেব, বা জুম আরেকবার ডাউনলোড করে নিও। হ্যাঁ, তো অনিন্দ, এবার তুমি এ করে নাও। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, তো এবার ব্রহ্ম চিত্রূপ। ব্রহ্মচিৎ স্বরূপ, যিনি অন্য কোনো সাধনের অর্থাৎ কোনো বস্তু বা কার্যের অপেক্ষা না করিয়া স্বয়ং নিজের শক্তিতেই নিজে প্রকাশমান থাকেন এবং নিজেতে আরোপিত থাকেন, আরোপিত সমস্ত পদার্থের অবভাষক প্রকাশক হন, তিনিই চিৎ। ভাবাবর্থ এই যে যিনি নিজে নিজেই প্রকাশিত হন এবং সমস্ত বস্তুকেও প্রকাশিত করেন, তিনিই চিৎ। যথা সূর্য দর্শনে অন্য আলোর প্রয়োজন হয় না, তিনি নিজেই নিজের প্রকাশক এবং জগতের অন্য সমস্তকেও তিনি প্রকাশ করেন। কিন্তু সূর্য কাহারও তেজে তেজীয়মান, কাহার জ্যোতিতে জ্যোতিষ্মান। তমেব ভাস্মম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। অর্থাৎ ব্রহ্মের ভাতিতে সকলেই ভাতিমান, তাহার জ্যোতির অনুসরণ করিয়াই অন্যের জ্যোতি। অথবা না তৎ ভাসয়তে সূর্য, না শশাঙ্ক, না পাবক্য। সূর্য, চন্দ্র, নক্ষত্র প্রভৃতি জ্যোতির্ময় পদার্থ তাহাকে ভাসিত করে না। তাই উপনিষদে বলা হইয়াছে, সত্যং জ্ঞানমনন্তম ব্রহ্ম। ব্রহ্ম সত্যস্বরূপ, ব্রহ্ম জ্ঞান স্বরূপ। ব্রহ্মকে জ্ঞান স্বরূপ বলিলে এই বোঝায় যে তিনি স্বয়ং জ্যোতি, স্বপ্রকাশ, অর্থাৎ তাহার প্রকাশের জন্য অন্য পদার্থের অপেক্ষা নাই। বৃহদারণ্যক উপনিষদে দেখা যায় যে জনক মহর্ষি যাজ্ঞবল্ক্যকে এই প্রশ্ন করিয়াছিলেন, কিং জ্যোতিরাম পুরুষ। উত্তরে যাজ্ঞবল্ক্য সকল জ্যোতির পদার্থের একে একে প্রত্যাখ্যান করিয়া জনককে চরম উপদেশ এইরূপ দিয়াছিলেন যে, আত্মাই বাস্য জ্যোতির্ভবতি, আত্মনা এবায়ম জ্যোতিষা অস্তে পলায়তে, কর্ম কুরুতে বিপল্লে তিতি। অর্থাৎ আত্মা, আত্মার জ্যোতি, আত্মারই জ্যোতি দ্বারা জীব সমস্ত কর্ম নির্বাহ করে। সেই জন্যে শ্রুতি তাহাকে তেজ্য, জ্যোতি প্রভৃতি শব্দে নির্দেশ করিয়াছে। ব্রহ্ম যে প্রকাশ, যে সব প্রকাশ, সমস্ত জ্যোতি যে তাহারই জ্যোতির ছায়ামাত্র, এই বিষয়ে বুঝাইবার জন্যে উপনিষদে একাধিক স্থলে নিম্নোক্ত সুন্দর শ্লোকটির উদ্ধৃতি দেখা যায়। না তত্র সূর্য ভাতি, না চন্দ্র তারকম, নেমা বিদ্যুত ভান্তি কুত ইয়মগ্নি, তমেব ভান্ত মনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। অর্থাৎ সেখানে সূর্যের ভাতি নাই, চন্দ্র তারকার ভাতি নাই, বিদ্যুৎ যেখানে প্রভাবিত নহে, অগ্নি সেখানে কোথায়, তাহার ভাতি অনুসারে সমস্তের ভাতি, তাহার প্রকাশে সমস্ত প্রকাশিত। গীতা ইহার প্রতিধ্বনি করিয়া
বলিয়াছেন আম, যদোদিত্য ইয়ৎ ইয়ৎ গতাং ইয়ৎ তেজ। ইয়ৎ ইয়ৎ আদিত্য গতম তেজো জগৎ ভাসয়তে অখিলম ইয়ৎ চন্দ্রমাসি ইয়ৎ চ অগ্নো তৎ তেজো বিদ্ধি মামকম। আদিত্যগত যে তেজ জগৎকে উদ্ভাসিত করে, চন্দ্রে ও অগ্নিতে যে তেজ, সে তেজ আমারই। হ্যাঁ, এখানে তাহলে স্টপ করো। এখানে এখানে আমরা আজকে শেষও করবো, তো এই পার্টটা আমি একটু বলছি, আলোচনা করা যাক। তো চিতটা কি? চিত হচ্ছে যে নিজেকে নিজেই প্রকাশ করেছে। আমাদের যদি আমাদের যদি দেখো, আমি যেরকম ভাবে মানুষ বলি, মানুষ তুমি আমরা কিন্তু নিজেকে নিজে প্রকাশ করিনি। আমার একটা সৃষ্টি হয়েছে, এবং সেই সৃষ্টিতে আমার কোনো হাত ছিল না। আমার বায়োলজিক্যাল বডি যেটা, সে বায়োলজিক্যাল বডিটা মাতার শরীরে তৈরি হয়েছে। তো তো নিজেকে নিজে আমি তৈরি করিনি। হ্যাঁ, এবং সেভাবে আমাদের হিউম্যান বা কোনো জন্ম বা প্রকৃতি যা জিনিস মহামায়া সেটা তৈরি করছে। কিন্তু আহ, সূর্য সূর্যের মধ্যেও যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার থেকে সূর্যের যে আলো হচ্ছে, এবং এখানে যে পার্ট আছে, সূর্যের আলো দেখতে আর কোনো বাইরের আলো দরকার পড়ে না, সূর্য নিজেই আলোকমান, নিজেই প্রকাশিত। তো এবারে সূর্যের আলোটাকে কে দিয়েছে? সূর্যের মধ্যে ওই ক্ষমতাটা কে দিয়েছে? তার মধ্যে ওই যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, তো ওই কেমিক্যালগুলো কে সূর্যকে দিল? তো যদি দেখা যায়, তো একটা ইনফাইনাইট এনার্জি আছে, বা যা একদিকে ইনফাইনাইট এনার্জি, এবং সেটা বলাচ্ছে সেই এনার্জিটা কনসাস। তো এই দুটো পার্টকে ইউজ করা যায়, তার মধ্যে চৈতন্য আছে, আনকনশাস এনার্জি নয়। তো সেই চৈতন্যরূপী এনার্জি, সেই এনার্জি নিজেকে নিজে প্রকাশ করেছে, এবং সর্বপ্রকাশের কারণ হচ্ছে সে। তার মানে তার জন্য এই পৃথিবীর সৃষ্টি, তার জন্য এই সৃষ্টি। এবং আমি যদি আইনস্টাইন বা বিজ্ঞান যে কথাটা বলে বিগ ব্যাং থিওরি, সে বিগ ব্যাং থিওরি বলছে ওই এনার্জি, সে কখনই বলছে না বিগ ব্যাং এর আগে যে এনার্জিটা তৈরি হয়েছে। এবং সেখানে সে বলছে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড, ক্যানট বি ডেস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফর্ম টু ওয়ান ফর্ম অর দি আদার। তো আমি যদি সিম্পল এনার্জি বলি ক্যানট বি ক্রিয়েটেড, মানে কি? এটা আদি অনন্ত, মানে এনার্জি আগেও ছিল, এনার্জি পরেও থাকবে। ক্যানট বি ডেস্ট্রয়েড, তাকে ধ্বংস করা যায় না। তার মানে সে একটা কনস্ট্যান্ট, নিজের থেকে নিজে তৈরি একটি এনার্জি স্বরূপ। সেটাই তো চিত্ত। সে তো সে তো তাকে তৈরিও করা যায় না, তাকে ধ্বংসও করা যায় না। হ্যাঁ, যে এখন তৈরি হয়নি, সে নিজেই নিজেই বিরাজমান। হ্যাঁ, তো সেটা তো আমাদের বিজ্ঞানও বলছে। এবং যদি আমি এনার্জির ডেফিনেশনটা বলি, যেটা আইনস্টাইন দিয়ে গেছে, যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড, ক্যানট বি ডেস্ট্রয়েড। তো যেটা ক্যানট বি ক্রিয়েটেড মানে কি? সে সদা অনন্ত। ক্যানট বি ডেস্ট্রয়েড মানে সে চিত্ত, সে 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 নিজেকে নিজেই প্রকাশ করে নিজেই বসে আছে ওর উপরে, তাকে প্রকাশ করতে হয় না। বিগ ব্যাংয়ের আগেও সে এনার্জিটা ছিল, বিগ ব্যাংয়ের পরেও সে এনার্জিটা আছে। তো সেই এনার্জিটা অনন্তকাল, তার কোনো সৃষ্টি নেই, তার কোনো ধ্বংস নেই। সেইটাই হচ্ছে তো ব্রহ্ম। তো ব্রহ্ম চিত্ত মানে হচ্ছে ব্রহ্ম নিজেকে নিজে তৈরি করেছে, ব্রহ্মর কোনো সৃষ্টি নেই, ব্রহ্মর কোনো ধ্বংস নেই। ব্রহ্ম নিজেকে নিজেই প্রকাশ করে। ব্রহ্মের প্রকাশ কিভাবে পাই আমরা? ব্রহ্মের প্রকাশ পাই তার সৃষ্টিকে দেখে। এখন যদি আমি বলি ইনফাইনাইট এনার্জি বাইরে আছে, তো আমি এনার্জিটা বুঝতে পারবো না তার মধ্যে কত এনার্জি। মানে অ্যাটম বোমের যদি আমরা বোমটাকে বাইরে থেকে দেখি, তো আমি তো ধরেও দেখতে পারি, তো এটা একটা মাস। তো ওই একটা মাস যখন ডেটোনেটর চলার আগে, ওটা একটা মেটেরিয়াল মাস, তার মধ্যে যে ওরকম ভয়ানক এনার্জি আছে, সেটা তো বমটাকে দেখে বোঝা যায় না। কিন্তু যখন ওই বমটা এক্সপ্লোড করে, এনার্জি তখন তার মধ্যে ছিল। হ্যাঁ, যখন সে এনার্জিটা বেরিয়ে পড়ে, সেটা বিশাল ধ্বংসরূপ তৈরি করে। তো সেখানে সেই জায়গায় যে গীতাতে বলছে, সেটা যে সে নিজেকেই, চাঁদকে সে আলো দিচ্ছে, সূর্যকে সে যে করছে, সব সৃষ্টির মূলে সে। কিন্তু তার কোনো সৃষ্টি নেই, তার কোনো ধ্বংস নেই। সেইটা হচ্ছে ব্রহ্মের চিত্ত স্বরূপ। মানে তার সে আদি অনন্ত, না কোনো সৃষ্টি, না কোনো ধ্বংস। নিজেকে নিজে সে সৃষ্টি করেছে, নিজে সে আর কোনোদিন ধ্বংস হবে না, সে সনাতন, এবং সর্বসৃষ্টির সে কারণ। তো এইটা হচ্ছে ব্রহ্ম চিত্তস্বরূপ। তো সৎস্বরূপ মানে কি? সে কনস্ট্যান্ট, অবভিয়াসলি। চিত্তস্বরূপ, সে নিজেকে, তার কোনো বিগিনিং নেই, এন্ড নেই, তো সে কনস্ট্যান্ট তো হবেই। তো সেই জন্য ব্রহ্মকে আমরা বলছি চিত্তস্বরূপ, মানে হচ্ছে ব্রহ্ম
তার বিগিনিং নেই, এন্ড নেই, সে বিরাজমান, সে নিজেকে নিজেই প্রকাশ পায়। তো সে সত্য, সে কনস্ট্যান্ট, এবং তাকে কেউ সৃষ্টি করেনি, সে ইনফাইনাইট, সে সর্ব জায়গায় সে বিরাজমান করছে, সেই জন্য সে চিত্তরূপ। তো আজকেরটা এখানেই শেষ করব। তো কারোর জন্য প্রশ্ন থাকলে বা কোনো কমেন্ট থাকলে এখানে করা যেতে পারে। যে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা, হুম, বলুন। তো সেটা হচ্ছে যে আমরা তো আত্মার কথা বলছি, যে আত্মা মানে চিরন্তন। আত্মা তো ব্রহ্মের স্বরূপের সঙ্গেও ফ্যামিলিয়ার। হ্যাঁ, কারণ যখন আমরা দেহ বদলাচ্ছি তখন মাঝখানে ওই স্টেটটা থাকে, যেটা আপনি তখন বলছিলেন। তো আম, আত্মার যে এই জার্নিটা, বেসিক্যালি আত্মা যেহেতু কনস্ট্যান্ট, কোয়েশ্চেনটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ আত্মাস ইন দ্য ওয়ার্ল্ড বা ইন দ্য ইউনিভার্স, সেটা কি কনস্ট্যান্ট, নাকি এই যে এত প্রজাতি রয়েছে, এত পোকা মাকড়, মানে এই যে ইকোসিস্টেমে এত কিছু আছে, জীব জন্তু, পোকা মাকড় পাখি, যা কিছু আছে আর কি, মানুষ শুদ্ধ আর কি, পুরো ইউনিভার্সে প্রত্যেকেরই একটা আত্মা রয়েছে, এবং সেগুলো ট্রান্সফর্ম হচ্ছে ফ্রম ওয়ান স্টেট টু আনাদার। যেমন আমরা শুনেছি যে 84 লক্ষ যোনি হতে মানুষ তৈরি হয়, মানে 84 লক্ষ যোনির পরে মানুষ জন্ম হয়। সে যদি হয়েও থাকে, মানে এটা যদি আমি আহ ধরে নিই যে পুরো ব্যাপারটা এভাবেই চলছে, তাহলে এই নতুন যে জন্মগুলো হচ্ছে সেগুলো কি অন্যান্য যে সমস্ত অ্যানিম্যাল ওয়ার্ল্ডে যে সমস্ত আছে প্রাণী, সেখান থেকে ট্রান্সফরমেশন হয়ে মানুষে আসছে? মানে আজকে ভারতে 33 কোটি এক সময় পপুলেশন ছিল, আজকে সেটা 140 কোটিতে দাঁড়িয়েছে। তা খুব ছোটবেলায় ভাই এই প্রশ্নটা মনে এসেছিল। আমার এক দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, একদম ঠিক এই ল্যাঙ্গুয়েজেই উনি বলেছিলেন। আমি বলেছিলাম যে জনসংখ্যা যে এইভাবে বাড়ছে, আমি অনেক কম বয়সেই, তখন এইসব আধ্যাত্মিক চেতনা মনে আসেনি, একটু আধটু পড়াশোনা করতাম, যে জনসংখ্যা বাড়ছে এটা তাহলে কি করে হচ্ছে, আস্থা ঠিক আসছে কিভাবে। তাতে উনি বলেছিলেন যে বাবু তুমি কি পিঁপড়ে কত আছে জানো পৃথিবীতে তোমার চারপাশে। মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় বিশ্বনাথ দা হয়তো আরো ভালো বলতে পারবেন, আস্থা এইভাবেই চেঞ্জ হচ্ছে, ট্রান্সফার হচ্ছে একটা জীব থেকে, নাকি? হ্যাঁ, তো এখানে আমি যে কথাটা বলছি, কৃষ্ণের যেটা হ্যালো। আছে, আমরা কমনলি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা কমন কি হ্যাঁ, বলি, হ্যাঁ, আমরা বলুন। কত জনই ট্রান্সফার করে এসেছি? 84 লক্ষ জনই। 84 লক্ষ জনই মানে আমাদের, মানে আমরা এক সময় কীট ছিলাম, হ্যাঁ, এক কীট সময় পতঙ্গ, পতঙ্গ ছিলাম, এক সময় হুম, আমরা গাছ ছিলাম, জীব জন্তু, জীব জন্তু পাখি। ছিলাম, হুম তার থেকে আমরা মানব হয়েছি। এই কথাটাই বলছে না যেটা পুরো সাইকেলটা চলছে। হুম হুম। তো আমরা তো ছিলাম, তো আমরা একসময় পিঁপড়ে ছিলাম, একসময় আমরা কত ব্যাকটেরিয়া আছে, এক একটা ব্যাকটেরিয়া তো চৈতন্য সত্তা। হ্যাঁ হ্যাঁ, সেটাই, তো সে আমি প্রশ্নটা যদি তাই। পুরো সৃষ্টিতত্ত্বে দেখি বা হুম চেতনা স্বরূপ দেখি, সে তো ইনফাইনাইট। হুম ইনফাইনাইট থেকে 7 বিলিয়ন, ওয়ার্ল্ডের পপুলেশন ইজ ফাইনাইট, এবং সেটা তো ইনফাইনাইট, সেটা তো রোল করছে। এবং এখানে তারও রুটে প্রশ্ন আসতে পারে, একদিন তো এই পৃথিবী ছিল না, তো একদিনে গাছ ছিল না, ব্যাকটেরিয়া ছিল না, কিছু ছিল না, না ঠিক আছে? যখন বিগ ব্যাং হয়েছে তখন তো পৃথিবী পৃথিবী কিচ্ছু ছিল না। না। তাহলে মানুষ কি করে এলো? তার মানে হুম একদিন সৃষ্টিটা হয়েছে, হুম ঠিক আছে? তো এই এই প্রশ্নটা কিন্তু ঠাকুরকে অ্যাকচুয়ালি আমার মেয়ে করেছিল। হুম তো ঠাকুর, এর পরে বইতেই আছে, ঠাকুর তার উত্তর দিয়েছিল, সেই যে চৈতন্য সত্তা ইনফাইনাইট, একসময় তো সেই চৈতন্য সত্তাটা ইনফাইনাইট ছিল। মানে আমি যদি সায়েন্সে দেখি যে বিগ ব্যাংটা যখন হয়েছে তখন তো ম্যাটার তৈরি হয়নি, হুম তখন তো সে এনার্জি, হুম এনার্জির থেকে যখন ম্যাটার তৈরি হয়নি তখন ম্যাটারটা তারপরে তৈরি হয়েছে। তো হুম হুম, তো হুম এবং পৃথিবী, আমরা কি বলছি, আমরা কত পৃথিবীর বয়স বলছি কত বিলিয়ন ইয়ার্স, হুম রাইট? তার মানে কি তার আগে পৃথিবী ছিল না? আমি যদি হুম বয়স, কোনো জিনিসের বয়স বলি, তার মানে আমাকে এটা বলতে হবে যে ওই বয়সের আগে সে ছিল না, রাইট? হুম তো
তো এখানে যখন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল তখন বলেছে এই সৃষ্টি যেটা আছে হুম সেটা যেটা আমাদের যে স্ক্রিপচার্সে আছে তখন বলছে এই যে ইনফাইনাইট, এই যে তাকে আমরা ভগবান বলছি, ভগবানের লীলা করার ইচ্ছে হলো, হুম সেই ইচ্ছেতে সে এক থেকে বহু হলো, হুম এবং যখন সে বহু হলো হুম সে তার চেতনা, আমরা তো তারই মানে মহাচেতনারই তো একটা পার্ট। হুম সেই যখন বহু হলো তখন সে এক এককে কর্মের মানে, এটাও যদি ধরো কেউ একটা ডিজাইন করেছে, হুম তো ফাইনালি তো যদি আমি ডিজাইন থিওরিতে যাই তার মানে কি আছে, একটা ইনফাইনাইট সত্তা ছিল, হুম সে নিজের একটা পার্ট তৈরি করলো, হুম সে তৈরি করে দিল ব্যাকটেরিয়া, বিভিন্ন পার্ট সে তো তারই পার্টে ভাগ করছে। হুম একদিন তো প্রথম ব্যাকটেরিয়াটা হয়েছে, কারণ পৃথিবীটা একদিন ছিল না, তো ব্যাকটেরিয়া কোত্থেকে আসবে? হুম তো যখন পৃথিবীটা হলো একদিন সে ওরকম স্বরূপটা করলো, হুম তারপর সে এটাকে নেচার ট্রান্সফরমেশনে ছেড়ে দিল। হুম 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 কিন্তু তার যে সত্তা সে এক থেকে বহু সে তো করেই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সে এক থেকে যখন বেসিক্যালি দুটো জিনিস ডিফারেন্সে ভাবতে হবে। প্রথম কথা ভাবতে হবে বিজ্ঞান বলছে, যেরকম বিজ্ঞানে যেটা প্রমাণ করে বলছে যে এই যে পৃথিবী তৈরি হলো, এই যে জিনিস হলো, গাছপালা এটা হলো, এটা হুম সৃষ্টির একটা র্যান্ডম প্রসেস, রাইট? হুম আমরা বলছি ওই শুধু ডিফারেন্স ওইটুকুই, আমরা বলছি এরকম যে সে ব্রহ্ম ছিল, সে ব্রহ্ম স্বরূপ ছিল, সে চৈতন্য স্বরূপ ছিল, কোনো সৃষ্টি ছিল না, হুম তার থেকে সৃষ্টি তৈরি হলো। আমরা হুম শুধু বলছি এই সৃষ্টিটা, দুজনেই বলছি সৃষ্টি তৈরি হলো, তার হুম মধ্যে আমরা বলছি যে এই যে সৃষ্টিটা তৈরি হলো এটা সেই ব্রহ্মের ইচ্ছাতে তৈরি হলো। হুম কমন বিজ্ঞান যেটা এই ইচ্ছা কথাটা, এই কথাটা বলবে না। আমরা বলছি এই পরম ব্রহ্ম ইজ এ ক্রিয়েটার, তার একটা মন আছে ধরে নাও, হুম সেই মনের ইচ্ছে হলো আমি এবার এক থেকে বহু হব, হুম তখন সে এক থেকে বহু সে ক্রিয়েশন করে গেল, মাস হলো, ম্যাটার হলো, তৈরি হলো, সে তো বহু হচ্ছে তো, হুম তারপর লাইফ এলো। বিজ্ঞান এই প্রসেসটাকে বলছে, কিন্তু বিজ্ঞান এই কথাটা বলছে না যে তার ইচ্ছে হলো এক থেকে বহু হবে। বুঝতে পারলে? হুম 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 এইটা হচ্ছে ডিফারেন্স। তো সেই যে পরমাত্মা তার ইচ্ছে হলো এক থেকে বহু হবে, তার যখন হুম ইচ্ছে হলো এক থেকে বহু হবে, তখন সে এক থেকে ইনফাইনাইট বহু হতে পারে, কারণ এনার্জিটা তো ইনফাইনাইট। হুম 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 এনিথিং ইউ টেক আউট ফ্রম ইনফাইনাইট ইজ অ্যাগেন ইনফাইনাইট। তো সেটাই মানে এখানে বিশ্বনাথে একটাই ফলো আপ কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা মানে এটা একটু এই মানে পরের কথাই বলছি, বাট যেহেতু এটা একটু রিলেট করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে আমরা বলছি যে যখন কেউ মোক্ষ প্রাপ্তি হয়, ধরে নিলাম মানে মোক্ষ প্রাপ্তি হওয়া মানে মানে বেসিক্যালি সে জন্ম মৃত্যু আবর্ত থেকে বেরিয়ে যাচ্ছে যে সত্তা, সে আবার পরমাত্মার সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে সেই আত্মা, আমরা একদিকে বলছি আত্মাকে ধ্বংস করা যায় না, মানে কোনোভাবেই কিছু ডিস্ট্রয় করা যায় না, তো সেই আত্মা মানে চিরন্তন। কিন্তু সেই আত্মা যখন পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে, তখন আমি যদি নিউমেরিক্যালি ভাবি, তাহলে একটা আত্মা কি কমে গেল? না, মানে এটা আমার একটা প্রশ্ন না, আর কি। যদি না, সে একাকার হয়ে গেল যখন, সে কি কমে গেল? না, যদি না কমে তাহলে আমি ধরে নিলাম অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এক্স রয়েছে, এক্স নাম্বার অফ আত্মাস রয়েছে তো টোটাল। এক্সই থাকবে। না, এবার যদি, যেহেতু এটা ইনফাইনাইট সত্তা এবং সেটার থেকে আমি জেনারেট করতে পারি, যেটা যেহেতু প্রথমে কিছুই ছিল না তারপর জেনারেট হয়েছে এত কিছু, তার মানে আজকে যদি আমি টোটাল ইয়ে দেখি, ইকোসিস্টেমটা দেখি, সেখানে মানুষের পপুলেশন বাড়ছে, তার মানে আমি কি ধরে নেবো কি জীবের পপুলেশন কমছে? হ্যাঁ, মানে আগের যে জন্মগুলো ছিল। ব্যাকটেরিয়া কমছে। আর তোমার তো শরীরে, হ্যাঁ। আমরা বলি তোমার একটা হাতে 10 মিলিয়ন থেকে 20 মিলিয়ন ব্যাকটেরিয়া আছে, হুম হুম বলি তো। হুম হুম তো আমি যদি হাত ধুয়ে মেরে দিই তো আমি একসঙ্গে 20 মিলিয়ন বেড়ে দিলাম। হুম এবার ধরে নাও 1 মিলিয়নের কাছে 20 মিলিয়ন, এবার তুমি নাম্বারটা বুঝতে পারছো? হুম তার থেকে মানুষ কটা কটা মানুষ তৈরি হলো? কিছুই না। না, তার মানে ওগুলো কমে গেল, মানে আর কিছু কমে গেল। ওই মানুষ সৃষ্টি যখন, তত্ত্বের ওই ব্যালেন্সটা ও করে যাচ্ছে। সেটাই আর না, আমরা টোটাল নাম্বার আমরা অফ আত্মা কনস্ট্যান্ট আছে সবসময়, সেটাই হ্যাঁ, আমি জানতে চাইছি। আচ্ছা। হ্যাঁ, ও ব্যালেন্স করে যাচ্ছে।
এবং ও হুম তো এক থেকে বহু মিলিয়ে ইনফাইনাইট বহু হয়ে গেছে। হুম 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 অ্যাকচুয়ালি ইনফাইনাইটের পরে তার ম্যাথস হয় না, ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট ইজ ইনফাইনাইট, কারেক্ট কারেক্ট। ইনফাইনাইট ইন্টু ইনফাইনাইট ইজ ইনফাইনাইট। হ্যাঁ তো যখন দুটোই ইনফাইনাইট হয়ে যাচ্ছে সেই জন্য শুরুতে বলা হয়েছে এটা এমন একটা জিনিস, এটা কম মানে মানসিক, আমাদের হিউম্যান ব্রেন দিয়ে আমরা কনসিভ করতে পারি না। ঠিক। কারণ আমরা হিউম্যান ব্রেন দিয়ে অলওয়েজ আমরা একটা ম্যাথামেটিক্সে যাচ্ছি, ও তো ম্যাথামেটিক্সের উপরে। হুম আমি ম্যাথামেটিক্স করে বলছি ইনফাইনাইট ইন্টু ইনফাইনাইট, ওটা তো অঙ্ক হলো হুম বা সেন্সারি হলো, কিন্তু ও বলছে তো এটাকে অঙ্ক দিয়ে সেন্সারি দিয়ে করা যায় না, সে অনন্ত। হুম হুম সে অনন্তর থেকে কি বলে উম, আরো যদি অনন্ত বার করে দাও, হুম ওই যে আছে না পূর্ণমিদম, সংস্কৃত শ্লোকটা, হুম হুম হুম। যে পূর্ণর থেকে পূর্ণ বাদ করে দাও, যেটা বাঁচবে সেটাও তো পূর্ণ। হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে ইনফাইনাইট থেকে তুমি ইনফাইনাইট বার করে দাও, কিন্তু যা বাঁচবে সেটাও তো ইনফাইনাইট। ঠিকই। আর ওখানে আমরা যখন পুরো ম্যাথামেটিক্সটা পুরো প্রসেসটা যখন ইনফাইনাইট, তখন ফাইনাইট 700 মিলিয়ন, 70 কোটি বা ফাইনাইট 1000 কোটি কি যায় আসে? হুম হুম হুম। ও তো ইনফাইনাইটে তুমি যদি অঙ্কে নিয়ে যাও, ওটাকে তুমি জাস্ট ডেল্টা করে 10 to 0 করে ওটাকে ফুটিয়ে দেবে। ঠিক ইনফাইনাইট অঙ্কে এই ফাইনাইট 700 মিলিয়ন তো আসেই না। ঠিক ঠিক ঠিক। কিন্তু আমরা এটা ঠিক অঙ্ক করা যায় না, এটা তারও কারণ এটা হিউম্যানলি আমরা কনসিভ করতে পারি না। আমাদের চেতনা এখন যেই রূপ আছে, হুম এই চেতনার রূপ দিয়ে আমরা ওটাকে কনসিভ করতে পারি না। ঠিক কিন্তু ঠিক। আমি যখন সমাধির পরে আমার চেতনা যখন বেড়ে যাবে, হুম তখন হয়তো আমি ওটাকে কনসিভ করতে পারবো। কিন্তু ঠিক। তারপরেই একটা সেন্টেন্স বলছে, ওটা ভাষা দিয়ে বোঝাই যায় না। হুম। তার মানে তুমি যদি ওটাকে কনসিভ করেও নাও, তুমি আর আমাকে বোঝাতে পারবে, কারণ আমি তো ওটাকে বোঝার চেষ্টা করবো আমার হিউম্যান ব্রেন দিয়ে। হ্যাঁ ওটা মানে ওয়েভলেন্থ ম্যাচ করবে না আর কি। না, ও ভাষা আমি যদি বলি ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট ইজ ইনফাইনাইট, তুমি তুমি কি তখন হ্যাঁ করতে যাবে? সেটাই সেটাই। বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য আর 84 লক্ষ জনি তো আমরা তো অবভিয়াসলি বিভিন্ন লাইফ পার করে এসেছি, তো আমরা একদিন তো আমি বা ছিলাম, একদিন গাছ ছিলাম। হুম। তো আর তো সেই আপনার গাছটা আপনার নেই যে আপনার গাছটা আমি ছিলাম। আপনার রেকর্ডিং কিন্তু চলছে। হ্যাঁ, এখন আর বন্ধ করিনি, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে বন্ধ করে দেবো। তো ঠিক আছে। তো সেই জন্য আমি শেষ করার সময় বলছি, তো আমরা তো গাছ ছিলাম, কারণ যখন আমরা গাছ ছিলাম হ্যাঁ। আর আজকে আবার মানুষ হয়েছি, তো সেই গাছটা তো নেই। হুম। তো টোটাল গাছ থেকে তো সেটা মাইনাস হয়ে গেছে, হ্যাঁ, তাই তো? সেই তো। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম, আমি যদি সেটাই আমার বলছি। নিজের আত্মা নিয়ে বলি, আর আমি যদি বলি আমি 84 লক্ষ জনি পার করে এসেছি, তো আমি গাছ ছিলাম একদিন। সেই মানে এখন তো দেখা যাচ্ছে এত মেট্রোর জন্য এত গাছ কেটে দিয়েছে। হ্যাঁ, তো আমার মানে গাছটা তো আমি ছিলাম, তো গাছ থেকে তো আমি আজ মানুষ হয়েছি, তো আমার গাছটা আজ নেই তো। সেই আমি হয়তো জন্তু ছিলাম, কুকুর বেড়াল বাঘ ভাল্লুক যাই হোক একটা ছিলাম। সেই। তো আমি যখন মানুষ হয়ে গেছি, তো ওইটা তো মাইনাস হয়ে গেছে। হুম। ঠিক আছে, তো ট্রান্সফরমেশন অতএব কন্টিনিউয়াস কন্টিনিউয়াস চলছে এটা তো ট্রান্সফরমেশন। কন্টিনিউয়াস চলছে। আবার রিভার্সে যদি দেখি, হুম। মানুষের পরে হয়তো আমার কর্মের জন্য আমি আবার গাছ হয়ে যাব। হ্যাঁ ওটাই তো মানে ও সাইকেলটা তো ওরকম চলছে। সাইকেলটা খেলাধুলা করে যাচ্ছে। হ্যাঁ 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 বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ সেইটা তো এই দুটো দিয়ে ক্লিয়ারলি এক্সপ্লেন করা যায়, মানে যদিও বা এটাকে কনসিভ করাটা বিয়ন্ড হিউম্যান, মানে কি বলবো, হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি, তবু আমরা যখন মডেল করে, ম্যাথামেটিক্স করে, মডেলিং করে যদি আমরা বোঝার চেষ্টা করি, তো তাই দাঁড়ায় আমরা যদি বলি 84 লক্ষ জনি পার করেছি, এটা একটা স্টেটমেন্ট। আর ওটা বলে ইনফাইনাইট, তো 84 লক্ষর মধ্যে আমরা একবার গাছ ছিলাম, তো সেই গাছটা তো মাইনাস হয়েই গেছে গাছের হিসেব থেকে, হুম হুম সে মানুষ হয়ে গেছে। হুম তো অতএব টোটাল আমি 84 লক্ষ, সবাই তাদের টোটাল রিমেন্স দ্য সেম, হুম হুম অ্যান্ড টোটাল ইজ অলসো ইনফাইনাইট। হুম। তো তুমি আর কি অঙ্ক করবে তার থেকে? না কিছু করার নেই, মানে জাস্ট একটা কিউরিওসিটি বুঝতে ছিল আর পারলে? কি। তো হ্যাঁ এটা হ্যাঁ এখানে। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর কারোর যদি কিছু থাকে কমেন্টস প্রশ্ন। জানাদা আপনাকে মিস করা হলো, আপনি তো মানে পরের দিন দেখতে হবে আপনাকে। হ্যাঁ, তো হুম আমরা হুম এখানে রেকর্ডিংটা আমি বন্ধ করছি, তো এখানে এটা হুম। পার্টটা শেষ করছি। হুম।